अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن سيدنا ومولانا محمد هو المصطفى سيد الورى والشمس الهدى. وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. صدق الله المولانا العظيم. قال النبي صلى الله عليه وسلم: لتتبعن سنن الذين من قبلكم شبرا بشبر وذراعا بذراع حتى لو دخلوا في حجر ضب لاتبعتهم. قلنا يا رسول الله اليهود والنصارى. قال فمن؟ أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুআজ্জাজ মুহতারাম উপস্থিত জুমার নামাজের সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, রব্বে কারিমের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দীর্ঘ একটি সপ্তাহ অতিবাহিত হওয়ার পর সুস্থতার সাথে সমস্তিষ্কে বাইতুস সুজুদ জামে মসজিদে জুমার নামাজের উদ্দেশ্যে আগে মসজিদে আসার বসার কিছু কথা বলার এবং শোনা তৌফিক দান করেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। আজকে 12 রবিউল আউয়াল 1447 হিজরি, 21 ভাদ্র 1432 বাংলা, সেপ্টেম্বর মাসের 5 তারিখ 2025 ইংরেজি। আজকের এই জুমায় আমরা আলোচনা করব আমাদের পূর্বের ধারাবাহিক আলোচনা কিয়ামতের আলামত, পর্ব নাম্বার 6। আজকের আলোচনায় আমরা যে বিষয়টি কিয়ামতের আলামত সম্পর্কে আলোচনা করব, বিজাতীয় রীতিনীতির অনুসরণ করা। বিষয়টির উপর কিঞ্চিত পরিমাণ কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। পেয়ারা হাজিরিন, আজকে 12 রবিউল আউয়াল, এই মহান, এই পবিত্র এই দিনে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয় এবং এই দিনেই তার আবার মৃত্যু হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জন্ম এবং মৃত্যুকালীন সময় নিয়ে আমরা দীর্ঘ আলোচনা করেছি। মোট কথা, রাসূলের এই নবুয়ত প্রাপ্ত হওয়ার 23 বছরের সংগ্রাম এবং বিপ্লবী জীবনের একটি জামাত তৈরি করে গিয়েছেন সাহাবায়ে কেরাম। সেই সাহাবাইদের আদর্শরূপে পরবর্তী উম্মতদেরকে সঠিক রাস্তা, শান্তিময় পৃথিবী গড়ার লক্ষ্যে আমরা আমাদের সেই ভাগ্যবান হিসাবে আমরা সেই লক্ষ্যের অনুসারী হতে পেরেছি, কোরআনের অনুসারী হতে পেরেছি। বাকি জিন্দেগি যাতে আমরা সকলেই
রাসূলের সেই অনুকরণীয় রাস্তায় চলতে পারি, কোরআনের অনুসরণ করে যাতে আমরা চলতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, সকলে আমিন। কেমন ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকালীন সময়টা, কেমন ছিলেন সেই সময়ের চিত্রটা? রাসূল যখন আগমন করেছিলেন সেই সময়ে বৈষম্য ভরপুর ছিল, বর্বরতা ছিল, জুলুম ছিল, অত্যাচারে গোটা পৃথিবী ভরপুর হয়েছিল। অন্যায়, ব্যভিচার, মদ্যপান, জুয়া, জেনা, ব্যভিচারে পুরা পৃথিবী বর্বরতায় ভরপুর থাকা সত্ত্বেও সেই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হয়েছেন। পৃথিবীতে যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন হওয়ার পর সাহাবীদের একটি জামাত তৈরি হয়, তাদের উপর নির্যাতন হয়, জুলুম হয়, অত্যাচার হয়। এক পর্যায়ে সাহাবায়ে কেরামের একটি দল নির্যাতন সহ্য করতে না পেরে হাবশার দিকে তারা হিজরত করতে লাগলেন। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে কিছু সাহাবায়ে কেরাম নাজ্জাশী বাদশার কাছে তারা ওই রাষ্ট্রে তারা যখন হিজরত করলেন, আবু সুফিয়ান কাফেরদের সর্দার হিসেবে গিয়ে নাজ্জাশী বাদশার কাছে গিয়ে ফরিয়াদ করলেন, আমাদের দেশ থেকে কিছু বিদ্রোহী তোমার রাষ্ট্রে এসে পালায়ন করেছে, আমি বিনয়ের সাথে বলছি আমাদের কাছে সেই ব্যক্তিগুলোকে উঠিয়ে দিন। বাদশা নাজ্জাশী বললেন, আমার রাষ্ট্রে যদি তারা এসেই থাকে তোমাদের হাতে সফর্দ করার আগে আমি তাদের কাছ থেকে শুনতে চাই তারা কেন ওই আরব ভূখণ্ডে থেকে আমাদের এই হাবশায় হিজরত করেছেন। নাজ্জাশী বাদশা জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, তোমরা মক্কা থেকে কি কারণে তোমরা হিজরত করেছো? জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশার সামনে বলতে লাগলেন, ইয়া আইয়ুহাল মালিক, হে বাদশা, আমাদের অবস্থা এমন ছিল, কুন্না কওমান আহলুল জাহিলিয়া, আমরা একটি জাহিলি প্রথার মধ্যে ছিলাম, জাহিলি গোত্রের মধ্যে ছিলাম। নাবুদুল আসনাম, আমরা মূর্তির পূজা করতাম, দেবতার পূজা করতাম। ওয়া নাকুলুল মাইতা, আমরা মৃত্যু প্রাণীর গোশত খাবার খাইতাম। ওয়া নাতিল ফাওয়াহিশা, জেনা ব্যভিচারে আমাদের সমাজটা ভরপুর ছিল। ওয়া নাকতাউল ইরহাম, এবং আমাদের আত্মীয়তা বন্ধন ছিন্ন কোনো কিছুই ছিল না, আত্মীয়তার সম্পর্ক বলতে আমরা কোনো কিছুই রাখতাম না। ওয়ানাসিউল জিওয়ার, আমরা একে অপরের অর্থাৎ পড়শি যারা ছিলেন, প্রতিবেশী যারা ছিলেন তাদের সাথে আমাদের শত্রুতা লেগেই থাকতো। ওয়ায়াকুলুল কবিয়্যু মিন্নাদ দাঈফ, এবং যারা দুর্বল ছিল তাদের কাছ থেকে শক্তিধর ব্যক্তিগুলো সম্পদগুলো লুণ্ঠন করে খেত। এভাবেই চলতো আমাদের দিনকাল। ফাকুন্না আলা যালিক, এভাবেই আমাদের জীবন চলতেছিল। হাত্তা বাআসাল্লাহু রাসূলাম মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর আমরা আমাদের নবীকে পেয়েছি, পরবর্তীতে আমরা আমাদের জীবন সুখময় পেয়েছি। এরপরে আমাদের উপর এই জুলুম, নির্যাতন, অত্যাচার, নিপীড়ন আমাদেরকে করতে থাকে, তখন আমরা আপনার দেশে হিজরত করি। বাদশার কাছে যখন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বক্তব্য পেশ করলেন, বাদশা প্রভান্বিত হলেন। বাদশা এক পর্যায়ে বলতে লাগলেন, তোমাদের নবী যে দাওয়াত দেন, তোমাদের নবী যে কোরআন তেলাওয়াত করেন, সেখান থেকে আমাকে একটু কোরআন তেলাওয়াত শোনাও। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরাতুল মারইয়ামের ওইখান থেকেই তেলাওয়াত করতে লাগলেন, যেখানে ঈসা আলাইহিস সালামের ঘটনাটা এসেছেন। বাদশা এই নাজ্জাশীর সামনে যখন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের তেলাওয়াত করতে লাগলেন, তখন বাদশা নাজ্জাশী অশ্রুমাখা চক্ষু নিয়ে তিনি আবু সুফিয়ানকে বলে দিলেন, নিঃসন্দেহে এটি সেই কোরআন যেই কোরআনের ব্যাপারে আমাদের ধর্মযাজকরা বলে গিয়েছেন, এটা কখনো মিথ্যা হতে পারে না। সুতরাং নাজ্জাশী বাদশাহ আবু সুফিয়ানকে ফেরত দিলেন এবং বললেন, আমার রাষ্ট্রের মেহমান তারা আমার রাষ্ট্রেই থাকবে। এই কথাটা আমি এজন্যই বললাম, অত্যাচার, জুলুম, নিপীড়ন, নির্যাতন, বৈষম্য, মদ্যপান, জেনা, ব্যভিচারে যেই সমাজ বর্বরতার জাহিলি যুগ ছিলেন, সেই যুগেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেছেন। গোটা পুরা জাতিকে সংস্কার করেছেন, সমাজ সংস্কার করেছেন, রাষ্ট্র সংস্কার করেছেন। রাষ্ট্র ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, ব্যবসা বাণিজ্য ব্যবস্থা সমস্ত কিছুকেই সংস্কার করে কালজয়ী এক সংগ্রামী বিপ্লবীর মধ্য দিয়ে একটি সুশীল, শান্ত একটি সমাজ গঠন করেছিলেন পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমানদের ব্যবস্থাপনা কেমন হবে?
মুসলমানদের ব্যবসা বাণিজ্য কেমন হবে, রাষ্ট্র কেমন হবে, সমাজ কেমন হবে, পরিবার কেমন হবে, আমার ব্যক্তি জীবন কেমন হবে, সম্পূর্ণ কিছুর ব্যবস্থাপনা করে গিয়েছিলেন। সুসভ্য সন্ত মার্জিত একটি দিন প্রতিষ্ঠা করে গিয়েছিলেন পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই শিক্ষা আমাদের এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ধারাবাহিকভাবে সাহাবায়ে কেরাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমরা সেই শিক্ষার মধ্য দিয়েই, আমরা সেই রাসূলের সেই অনুসারীর মধ্য দিয়েই আমরা শুধু আমাদের ব্যক্তি জীবনকেই পরিবর্তন করলেই হবে না, কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুই মাত্র ধর্মের শিক্ষাই শুধু দেন নাই, নামাজ রোজার শিক্ষাই শুধু দেন নাই, শুধু কোরআনের শিক্ষাই দেন নাই, বরং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীকে চালাতে গিয়ে সমাজ কিভাবে চলবে, রাষ্ট্র কিভাবে চলবে, পরিবার কিভাবে চলবে, প্রত্যেকটা জায়গাতে জায়গাতে গোটা পৃথিবীর মানুষ শান্তিতে বসবাস করার লক্ষ্যে একটি সুপ্রতিষ্ঠিত একটি ধর্ম, সুপ্রতিষ্ঠিত একটি ইসলাম আমাদের কাছে রেখে গিয়েছেন। এই জন্যই আল্লাহর নবীর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজে বলতে চাচ্ছেন সূরা আলে ইমরানের 164তম আয়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। আল্লাহ রাব্বুল আলামিন বলতে যাচ্ছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ তাআলা মুমিনদের ব্যাপারে বলতে যাচ্ছেন তাদের উপর দয়া করেছেন, অনুগ্রহ করেছেন, আমাদের ওপর সাহায্য করেছেন। ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, কেননা যেহেতু তিনি তাদের মধ্য থেকেই রাসূল প্রেরণ করেছেন, এমন একজন রাসূল প্রেরণ করেছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যিনি তাদেরকে কোরআনের শিক্ষা দিয়েছেন, যিনি তাদেরকে কোরআনের দাওয়াত দিয়েছেন, যিনি তাদেরকে কোরআনের সর্ব জায়গায় প্রতিটি স্থানে স্থানে কোরআনের শিক্ষা তাদেরকে শিক্ষা দিয়েছেন। ওয়ায়ুযাক্কিহিম, এবং যেই নবী তাদেরকে পুত পবিত্র করেছেন, পরিশোধন করেছেন, তারবিয়া দিয়েছেন। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, এবং তাদেরকে কিতাবের শিক্ষা দিয়েছেন। আসমানি কিতাবের শিক্ষার মাধ্যমে শিক্ষা দীক্ষায় গোটা পৃথিবীকে শ্রেষ্ঠ জাতি হিসেবে মুসলিমকে বানিয়ে দিয়েছেন। ওয়াল হিকমা, এবং তাদেরকে হিকমা শিক্ষা দিয়েছেন। দোস্ত, হিকমত বলতে ওটাকেই বোঝানো হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, সিয়াসাত, দাওয়াত, বায়াত, জিহাদ ফি সাবিলিল্লাহ, রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, যত কিছু আছে সমস্ত কিছুর পরিচালনার ব্যবস্থাকে বলা হয় হিকমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মূলনীতি পেয়ারা নবী আমাদেরকে বর্ণনা করলেন। ওয়াল হিকমা, আল্লাহ রাসূলের সুন্নাহ, সিয়াসাত, দাওয়াত, বায়াত, জিহাদ ফি সাবিলিল্লাহর শিক্ষা আমাদেরকে দান করলেন। ওয়ালাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা মুমিনদেরকে নসিহত করলেন, বুঝাইলেন, তোমাদের নবী তোমাদের মধ্য থেকেই প্রেরণ করা হয়েছে, যিনি তোমাদেরকে কোরআনের তালিম দিয়েছেন, যিনি তোমাদেরকে পুত পবিত্র করেছেন, সংশোধন করেছেন, যিনি তোমাদেরকে একটি গোটা জাতির মধ্যে শ্রেষ্ঠ জাতির একটি শিক্ষা দিয়েছেন। ওয়াল হিকমা, এবং তোমাদেরকে হিকমত শিক্ষা দিয়েছেন। হিকমতের অর্থ হলো রাসূলের সুন্নাহ, রাসূলের সিয়াসত, রাসূলের দাওয়াত, রাসূলের জিহাদ ফি সাবিলিল্লাহ, সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা এবং গোটা পৃথিবী পরিচালনা করার মূল নীতি আদর্শ ব্যবস্থা শিক্ষা দেওয়াকেই হিকমা বলা হয়। মহান রব সূরা আলে ইমরানের 164তম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই আমাদেরকে বুঝাইতে চাইলেন। আদর্শ শিক্ষা দিলেন, এমন আদর্শ যে আদর্শের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের এই গোটা পৃথিবী পরিচালনা করার একটি শিক্ষা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন যে রাসূলের মাধ্যমে গোটা পৃথিবী রাষ্ট্র পরিচালনার মূলনীতি শিক্ষা দিয়েছেন, এই ভূমিকার মধ্যে এই কথাটা আমার আনার উদ্দেশ্য একটাই, যেহেতু আমাদের এই নতুন বাংলাদেশ, এটা আমাদের একটি নতুন পরিকল্পনা হিসেবে নতুনভাবে গড়তে চাচ্ছেন, সংস্কার করতে চাচ্ছেন। গোটা পৃথিবীতে সাহাবায়ে কেরামের আদর্শ ছাড়া
খেলাফতের আদর্শ ছাড়া, নববী আদর্শ ছাড়া, রাসূলের অনুকরণ ছাড়া আমাদের এই বিজাতি অনুসরণের বিপরীতে না এসে গোটা বাংলাদেশকে সুশীল এবং শান্ত জাতি হিসেবে গঠন করা মোটেও সঠিক হবে না, এবং এটা সম্ভবও হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজেই বলেছেন, তোমাদের পৃথিবী শান্ত এবং সুশীল করতে হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই 4টি মূলনীতি রয়েছে, ওই 4টি মূলনীতির মাধ্যমেই পৃথিবীকে সুশীল শান্ত হিসেবে গড়ে তুলতে হবে। শেষ জামানার লোকেরা, আমি যে আলোচনায় এখন যাচ্ছি, যেটা কিয়ামতের আলামতের 60তম আলামত ছিল, 59তম আলামত আমরা 5টি পর্বে আলোচনা করেছি। আজকের এই 60 নম্বর আলামতে আমাদের আলোচনা বিষয় হলো বিজাতীয় রীতিনীতির অনুসরণ মুসলমান জাতি করবে, এবং কিয়ামতের আগে এটাকে ব্যাপকভাবে প্রত্যেক ব্যক্তি তাদের নিজেদের সফলতা হিসেবে বিজাতীয় রীতিনীতি অনুসরণ করবে। শেষ জামানার লোকেরা বিজাতি সভ্যতা গ্রহণ করবে আর নিজেরাই নিজেদের ধ্বংস ডেকে আনবে, ক্ষতিগ্রস্ত হবে। কি বিজাতীয় সেই সভ্যতা, কি বিজাতীয় সেই রীতিনীতি, আমি সেটা ব্যাখ্যার ভিতরে প্রবেশ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগেই উম্মতে মুহাম্মাদির ব্যাপারে বিজাতীয় অনুকরণের ব্যাপারে তিনি বলে গিয়েছেন, যে বিজাতীয় অনুকরণ এমনভাবে করবে যে মানুষ অন্ধভাবে অনুকরণ করতেই থাকবে, নিজের জীবনের সফলতার হিসেবে সেটাকেই বেছে নেবে। আমি যদি একটু ব্যাখ্যার সাথে বলতে চাই, শুধু বিজাতীয় অনুকরণের মধ্যেই যেটা আমাদের সমাজে, যেটা আজকে পৃথিবীতেই গ্রাস করে নিয়েছেন, তার মধ্যে একটি হলো যে সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা মতবাদে পৃথিবীর আজ যত তন্ত্রমন্ত্র রয়েছে, এগুলোর মধ্যেই মুসলিম জাতি তাদের নিজেদের সফলতা পেতে পাওয়ার জন্য খুঁজতে শুরু করেছে। নিজেদের সফল জিন্দেগি এই তন্ত্রমন্ত্রের মধ্যেই খুঁজতে পাওয়া শুরু করছে। এটাকে এমনভাবে লালন করছে যে আপনি যদি এর বিপরীতে অন্য কোনো কিছু তালিম দিতেও চান, সেগুলোকে তারা গ্রহণ করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোর ব্যাপারে কিয়ামতের আলামত হিসাবে মুসলিম শরীফের 2669তম হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের একটি আলামত হিসাবে বর্ণনা করছেন। لا تتبعن سنن الذين من قبلكم شبرا بشبر وذراعا بذراع حتى لو دخلوا في حجر ضب لاتبعتهموه قلنا يا رسول الله اليهود والنصارى قال فمن আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাতাত্তাবিউন্না সুনানাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমার উম্মতের মধ্যে একটি জাতি, আমার উম্মতের শেষ জামানার উম্মতেরা, তারা এমন ভাবে পূর্ব যুগের ব্যক্তিদেরকে অনুকরণ করবে। মিন ক্বাবলিকুম দ্বারা উদ্দেশ্য হলো বিজাতি যারা হবে, মুসলমান জাতির বিপরীতে যে সকল জাতি, সেই সকল বিজাতিদেরকে তারা এমন ভাবে তারা অনুসরণ করবে। শিবিরাম বিশিবিরিন ওয়া যিরাআন বিযিরাইন, যদি তারা হাত বাই হাত এগায় তাহলে মুসলমান জাতি ওই হাত বাই হাত আগাবে। যদি তারা গজকে গজ আগায়, ওই ব্যক্তিরাও তারাও গজ বাই গজ আগাবে। এবং কি হাত্তা লাউ দাখালু ফি হুজরিন দাব্বিন, যদি ওই মুসলমান জাতির সামনে এই বিজাতিরা যদি অনুসরণ করতে 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 যদি তারা গুইসাফের গর্তের ভিতরে প্রবেশ করে, আল্লাহ নবী বললেন, ওয়ালাউ দাখালু ফি হুজরিন দাব্বিন, আমার উম্মতের একটি দল ওই তাদেরকে অনুসরণ করতে 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 গুইসাফের গর্তের ভিতরেও প্রবেশ করবে। সুতরাং ইহুদি জাতিরা, খ্রিস্টান জাতিরা যদি ডান দিকে ফিরায়, আমার উম্মত ওই ডান দিকেই ফিরবে। যদি বাম দিকে বাঁকা হয়, তারা বাম দিকেই বাঁকা হবে। এমনভাবে তারা অনুসরণ করবে। দাখালু ফি হুজরি দাব্বিন, গুইসাফের গর্তের ভিতরে পর্যন্ত তারা এভাবে তাদেরকে অনুসরণ করতে করতে গুইসাফের গর্তের ভিতরে প্রবেশ করবে। কুলনা ইয়া রাসূলুল্লাহ আল ইয়াহুদ ওয়ান নাসারা, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে অনুকরণ করবে, এটা কি ইহুদি নাসারাদের অনুসরণ করবে নাকি আপনার উম্মতের মধ্য থেকেই অনুসরণ করবে? আল্লাহ রাসূল বললেন, ক্বালা ফামান, তাহলে আমি কাদের কথা বললাম? সুতরাং আমার উম্মতের মধ্য থেকেই একটি দল
ইহুদি এবং খ্রিস্টানদেরকে এমনভাবে অনুসরণ করবে, যারা অনুসরণ করতে করতে তারা যদি হাত বাই হাত আগায়, আমার উম্মত হাত বাই হাত আগাবে। তারা যদি গজ বাই গজ আগায়, আমার উম্মত গজ বাই গজ আগাবে। তাদের অনুসরণ করতে 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 এক পর্যায়ে গুই সাপের গর্তের ভিতরে যদি তারা প্রবেশ করে, আমার উম্মত তাদের পিছে পিছে ওই গুই সাপের গর্তের ভিতরেই প্রবেশ করবে। এবার আপনি চিন্তা করুন, ইহুদি এবং খ্রিস্টানদের অনুকরণ কিভাবে করছেন, কিভাবে আপনি তাদেরকে অনুসরণ করছেন, কিভাবে বিজাতি রীতিনীতিগুলো আপনি মানছেন। জিজ্ঞাসা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজাতিদের অনুসরণের কথা বললেন। মুসলমান জাতিরা বিজাতিদেরকে অনুসরণ করবে, এটার কি কোনো ব্যাখ্যা বা এটার কি কোনো চিত্র বর্তমানে উপস্থিত আছে? বা বর্তমানে কি মুসলমান জাতি এমনভাবে কি তাদেরকে অনুসরণ করছে? আমি বলবো হ্যাঁ। বিজাতিদের অনুকরণ করানোর কথা পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র আমাদের সামনে একটি উদাহরণ পেশ করলেন, আমাদের সামনে একটি মূল নীতি তিনি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন। বিজাতীয় রীতিনীতির দৃষ্টান্তর কথা যদি আমি বলি, সেখানে তাহলে এই রীতিনীতির করার ক্ষেত্রে তিনটা বিভক্ত হয়ে যায়। এক নম্বর হলো ব্যক্তিগত রীতিনীতি, দুই নম্বর পারিবারিক রীতিনীতি, তিন নম্বর রাষ্ট্রীয়ভাবে বা সমাজগতভাবে রীতিনীতি পালন করা। যদি আপনি এই ইসলামের বাহিরে বিজাতিদের রীতিনীতি যদি ব্যক্তি কেন্দ্রিক হিসাবে আপনি আপনার মুসলমান পরিবারের যুবক যুবতীদেরকে যদি আপনি ব্যক্তিগতভাবে মুসলমানের সুশীল সভ্য পোশাকের ব্যাপারে আপনি তাদেরকে বলুন যে এই পোশাক পরা যাবে না, সুতরাং ইসলাম এগুলোকে সাপোর্ট করে না, ওই ব্যক্তি তখন নাক ছিটকিয়ে বলবে এগুলো এখন আর যায় আসে না। সুতরাং তারা নিজেদের ব্যক্তি জীবনেই পোশাক পরিচ্ছেদের ব্যাপারে এবং কি নিজেদের পর্দাহীন করে করে বিজাতিদের অনুসরণ করে মুসলমানের সেই সভ্য পোশাকটা পর্যন্ত দূর করে দিয়েছে। এক পর্যায়ে এই রীতিনীতি, ব্যক্তিগত রীতিনীতিগুলো, ধর্মীয় রীতিনীতিগুলো বাদ দিয়ে যেখানে আমাদের মা বোনদের পর্দার জন্য বোরকা ব্যবস্থা করা হয়েছে, নিকাবের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু আমরা এসে দেখতে পাচ্ছি যে এই বর্তমানের মধ্যেও এই ব্যক্তিগত রীতিনীতি পালনীয় সভ্যতার চালু করার মধ্য দিয়েও প্রাতিষ্ঠানিকভাবে রাষ্ট্রীয়ভাবে বহু ভার্সিটি এবং স্কুল কলেজের মধ্যেও ছাত্রীদেরকে নিকাব পড়তে পর্যন্ত নিষেধ করা হয়। এবং কি প্রশাসনের বিভিন্ন জায়গাতেও কি কয় পুলিশ ডিপার্টমেন্টে, সেনাবাহিনী ডিপার্টমেন্টে দাড়ি রাখার ক্ষেত্রে উপর থেকে অনুমতি প্রদান, নিজে দরখাস্ত করে করে তারপরে দাড়ি রাখার অনুমতি নেওয়া হয়। তাহলে ব্যক্তি জীবনে ব্যক্তি রীতিনীতির ক্ষেত্রেই আপনি কাদেরকে অনুসরণ করছেন? আপনি নিজেই একবার ভাবুন যে আমার বোন, আমার ছেলে, আমার কন্যা তারা পরিপূর্ণভাবে কোন রীতিনীতিতে চলছে, তাদের ব্যক্তি জীবনে কার রীতিনীতি সাপোর্ট করছে, ব্যক্তি জীবনে কার রীতিনীতি আমি প্রাতিষ্ঠানিকভাবে কিংবা ব্যক্তিগতভাবে আমি কাদেরকে অনুসরণ করছি, যারই ফলশ্রুতিতে পারিবারিকের মধ্যেও এই রীতিনীতিগুলো আমরা গ্রহণ করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্তর সেই অনুসরণকে বাদ দিয়ে ইহুদি খ্রিস্টানদের রীতিনীতি যখন আমরা গ্রহণ করে নিয়েছি, আজকে প্রত্যেকটা পরিবারের মধ্যে অশান্তি, প্রত্যেকটা পরিবারের মধ্যে বিচ্ছেদ, পরকীয় বিভিন্ন ধরনের স্বামী স্ত্রী ঝগড়াঝাটি লেগেই আছে, শুধুই মাত্র ইসলামের অনুসরণের বাহিরে যাওয়ার কারণে। রাষ্ট্রগতভাবে এবং সামাজিক রীতিনীতিগুলো আমরা সব জায়গায় দেখতে পাচ্ছি যে রাষ্ট্রনীতিভাবে বা রাষ্ট্রগতভাবে যদি আমরা এই রীতিনীতির মধ্যে আমরা যেটা দেখতে চাই, শান্তি প্রতিষ্ঠার জন্য যেই শ্রেষ্ঠ উম্মত হিসাবে আমাদেরকে উত্তম ব্যবস্থা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপহার দিয়েছিলেন, আমরা ওটাকে আল্লাহ প্রদত্ত নবীর প্রদর্শনীয় যেই রীতিনীতি ছিল সেগুলোকে যখন আমরা বাদ দিয়েছি, আমরা কুরআনুল কারীমের এই ব্যাখ্যা বিশ্লেষণগুলোকে বাদ দিয়েছি, বিজাতীয় যেই সভ্যতা আমরা যখনই মেনে নিয়েছি তখনই আমাদের ওপর ধ্বংস অনিবার্য চেপে এসেছে, গোটা জাতির ওপর আমাদের ওপর অশান্তি চলে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন তোমরা হাতে কি কয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন যে তোমরা হাতে হাতে, বিগতে বিগতে, গজে গজে এবং কি তোমরা গুই সাপের পর্যন্ত গর্তে গেলেও তোমরা তাদেরকে ওইভাবেই অনুসরণ করবে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য আমাদের ব্যাপারে কিয়ামতের আলামত হিসেবে।
আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যাপারে কি বলতে চান? আসলেই কি আমরা ওইভাবেই তাদেরকে অনুসরণ করব, বা আমাদের অবস্থাটা কেমন হবে? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনআমের 112তম আয়াতে নিজেই ঘোষণা করছেন এবং নসিহত করছেন, ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়া শায়াতিনাল ইনসি ওয়াল জিন্নি ইউহাই বাদুহুম ইলা বাদিন যুখরুফাল কওলি গুরুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়া, প্রত্যেক নবীদেরই শত্রু ছিল, প্রত্যেক নবীদের দুশমন ছিল। এই দুশমন এবং শত্রু প্রত্যেক নবীদের থাকা সত্ত্বেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও দুশমন ছিল, শত্রু ছিল। সেই শত্রুগুলা কি ছিল? শায়াতিনাল ইনসি ওয়াল জিন্নি। শত্রুর মধ্যে দুই শ্রেণী, একটা হলো মানুষ শত্রু, মানুষ শয়তান, এবং জিন শয়তান আল্লাহ রাসূলদের উপরেও ছিল, তাদের উপরেও শয়তান ভর করতেন। একটা হলো মানুষ এবং জিন। আপনারা প্রশ্ন করতে পারেন, মানুষ আবার শয়তান হয় নাকি? আমি বলবো হ্যাঁ, যেগুলো শয়তানি স্বভাব, শয়তানের আচরণ যেই মানুষের মধ্যে পাওয়া যাবে, ওই ব্যক্তিই মানুষরূপী শয়তান, ওই ব্যক্তিই শয়তান। সুতরাং মানুষ এবং জিন জাতিদের মধ্য থেকে শয়তানি নিয়ে আল্লাহ রাসূলের উপরেও এভাবে ধোঁকা দিতেছিলেন, উম্মতের মধ্যেও ধোঁকা দিবেন এবং উম্মতদেরকেও ধোঁকায় ফেলে ফেলে তাদেরকে সুন্দর সুন্দর বক্তব্য দিয়ে এই ইসলামের অনুকরণ থেকে তারা বাহিরে নিয়ে যাবে এবং তাদের কথাগুলো চমকদার হবে, মজাদার হবে। আল্লাহ নিজে বলছেন, ওয়া যুখরুফাল কওলি গুরুরা, তাদের কথাগুলো চমৎকার হবে, তাদের কথাগুলো সুন্দর হবে, সাবলীল হবে এবং মার্জিত হবে। যারই ওই বক্তব্য শুনে মুসলমান জাতি ইসলামের এই রীতিনীতিকেই ভুলে যাবে, অর্থাৎ তাদের এই বক্তব্যের প্রভাবান্বিত হয়ে প্রত্যেক মুসলিম উম্মাহ তাদের ধর্মীয় অনুসরণ থেকে দূরে সরে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কথা বললেন। এর পরবর্তী আয়াতে সূরাতুল আনফালের 36তম আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ইউনফিকুনা আমওয়ালাহুম লিয়াসুদ্দু আন সাবিলিল্লাহ। শুধু তোমাদেরকে বক্তব্য চটকদার মজাদার বক্তব্য দিয়ে তোমাদেরকে তোমাদের ধর্ম থেকে দূরে সরাবে বিষয়টি এমন নয়, বরং তোমাদের জন্য কাফের মুশরিকেরা তারা এমন পদক্ষেপ করবেন, ইন্নাল্লাযীনা কাফারু ইউনফিকুনা আমওয়ালাহুম, কাফের মুশরিক ইহুদি এবং খ্রিস্টানেরা তাদের ধর্মীয় উৎসবের দিকে, তাদের ধর্মের দিকে তোমাদেরকে ধাপিত করবার জন্য, ইসলাম থেকে দূরে সরানোর জন্য তারা তোমাদের জন্য আল্লাযীনা কাফারু ইউনফিকুনা আমওয়ালাহুম লিয়াসুদ্দু আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা থেকে তোমাদেরকে ফিরানোর জন্য, তোমাদেরকে দূরে নেওয়ার জন্য, ইউনফিকুনা আমওয়ালাহুম, তাদের সম্পত্তির মধ্য থেকে একটা বাজেট করবে, একটা অংশ রেখে দিবে, যে অংশর ওই সম্পত্তির একটা অংশ মুসলমানের মধ্যে খরচ করবে, মুসলমানদের জন্য বরাদ্দ করে রাখবে। সুতরাং মুসলমানদের জন্য এই পিছনে খরচ করে 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 মুসলমানদেরকে ধর্মীয় উৎসব এবং ধর্মীয় রীতিনীতি থেকে তাদেরকে দূরে সরাবে। কাফেরদের একটি অংশ, কাফেরদের এই অর্থ বাজেটই থাকবে একটা, যেই বাজেটের খরচ টাকা দিয়ে মুসলমানদেরকে ধর্মান্তর করবে, মুসলমানদেরকে ধর্ম থেকে দূরে সরাবে। সুতরাং এইভাবে একটি গ্রুপ বা একটি বাজেট মুসলমানদের মধ্যে তারা এই একটা ফান্ড করে রাখবে। এবার আপনি দেখুন, যারা এই যে এই ইহুদি খ্রিস্টানদের এই বক্তব্যে প্রভাবিত না হবেন, তাদেরকে অটোমেটিকলি অর্থের মাধ্যমে প্রভাবিত করবে। সুতরাং তাদের উদ্দেশ্য হবে যে মুসলমান জাতি তারা তাদের রীতিনীতি পরিপূর্ণভাবে যাচাই বাছাই এবং অনুকরণ না করতে পারে। এটার থেকে দূরে সরানোর জন্য যতভাবে তাদেরকে ষড়যন্ত্র করার দরকার, যত রীতিনীতি প্রণেতা করার দরকার, তারা সেগুলোই করবে। সুতরাং আল্লাহর রাস্তা থেকে শুধুই মাত্র দূরে সরানোই মূল তাদের উদ্দেশ্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বক্তব্য আল্লাহর পাক রব্বুল আলামিন এটা বুঝাইলেন, উম্মত তোমরা সতর্ক থাকো, তোমাদের উপর ইহুদি খ্রিস্টানরা অর্থ দিয়ে হলেও তোমাদেরকে কি করবে? ধর্মের থেকে দূরে সরাবে। কিছু মানুষ ধর্মান্তর হতেই পারে, কিছু মানুষ গোমরাহ হতেই পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলছেন আয়াতের শেষে, ফাসায়ানফিকুনাহা সুম্মা তাকুনু আলাইহিম হাসরাতান সুম্মা ইগলাবুন। আল্লাহ বলেন যে তোমাদের এই গোষ্ঠী থেকে কিছু গোষ্ঠী গোমরাহ হতেই পারে,
কিছু গোষ্ঠী ধর্মান্তর হতেই পারে, কিন্তু যারা আল্লাহর সঠিক রাস্তা মেপে নিয়েছে, যারা আল্লাহর সঠিক বিধান নিজের ব্যক্তি হিসাবে ব্যক্তিগতভাবে তারা বুকে লালন করেছে, ধর্মীয় রীতিনীতি যারা ছোটকাল থেকেই পালন করে এসেছে, আল্লাহর সঠিক রাস্তায় যারা চলতে এসেছে, তারা ইহুদি খ্রিস্টানদের যাবতীয় পরিকল্পনা, ধ্বংস, রীতিনীতি সবগুলোকে ব্যর্থ করে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে তারা সর্বদা সঠিক এবং সঠিক রাস্তার উপরে তারা প্রতিষ্ঠা থাকবেই ইনশাআল্লাহ। এটা আল্লাহ তাআলা একটি শ্রেণীর কথা বললেন। এই শ্রেণীর সংখ্যা কেমন হবে, কত হবে, সেটা সময় সময়ে বোঝা যাবে। এখন আপনি আপনার সমাজের দিকে লক্ষ্য করুন যে এই শ্রেণীর ব্যক্তি যারা আল্লাহর ধর্ম রীতিনীতির উপরেই একান্তভাবেই থাকবে এবং আল্লাহর দেওয়ার এই ধর্মের বাহিরে লক্ষ কোটি টাকার বিনিময়েও তারা দূরে যাবে না, এই শ্রেণীর ব্যক্তিগুলো কি পরিমাণ আছে, আর টাকা খরচ ছাড়াই আমরা কি পরিমাণ তাদের অনুকরণ করছি, তারা কি পরিমাণ আছে, এটা একবার বিবেকের কাছে প্রশ্ন করুন, আপনার রাষ্ট্র নিয়ে, আপনার পরিবার নিয়ে, আপনার সমাজ নিয়ে। আমি যদি এই কথাগুলো আরেকটু সুন্দর করে বুঝাইতে চাই বা ব্যাখ্যার সাথে বুঝাইতে চাই যে আমাদেরকে ধর্মীয় রীতিনীতি থেকে তাদের ধর্মীয় রীতিনীতি পালন করার জন্য কি পরিমাণ পরিকল্পনা চলছে, বা আমাদের মুসলমানদের মধ্যে কিভাবে তারা বিভক্ত করে দিয়ে আমাদেরকে তাদের রীতিনীতি পালন করার জন্য তারা সুপরিকল্পনা করছে, আমরা তাদের পরিকল্পনা ব্যর্থ করব তো দূরের কথা, আমরাই তাদের অনুকরণ করে আমাদের নিজেদের জীবনটাই আমরা ব্যর্থতা গ্লানিতে ভাসছি এবং আমরা গোটা পরিবার, সমাজ, রাষ্ট্র ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়েছি। সেগুলো দেখুন, তাদের পরিকল্পনাগুলো কি কি। ধর্মীয় রীতিনীতি থেকে মুসলমান জাতিকে সরানোর জন্য ইহুদি খ্রিস্টানরা কি কি ধরনের পরিকল্পনা গ্রহণ করেছে, আমি একটু সংক্ষিপ্ত বা অল্প সময়ে যতটুকু এই জুমার নামাজে বলা যায় আমি অতটাই আপনাদেরকে বলছি। দেখুন, 2007 খ্রিস্টাব্দে সেবি বর্নাটি একটি পরিকল্পনার জন্য একটি বই লেখেন, যেই পরিকল্পনার ব্যবস্থার লক্ষ্য হলো সিভিল ডেমোক্রেটিক ইসলামিক, অর্থাৎ সিভিল ডেমোক্রেটিক ইসলাম এর অর্থ হলো বেসামরিক গণতান্ত্রিক ইসলাম। সিভিল ডেমোক্রেটিক ইসলাম এটি একটি বই, এটি তাদের লিখিত 2007 সালে আমেরিকান থেকে। এটার ভিতরে কি কি ধরনের পরিকল্পনা তারা করেছে এই সিভিল ডেমোক্রেটিক ইসলামের এই বইটির মধ্যে তারা লিপিবদ্ধ করেছেন। এই সিভিল ডেমোক্রেটিক ইসলামের অর্থই হলো বেসামরিক গণতান্ত্রিক ইসলাম। তারা এমন একটি ইসলাম পৃথিবীতে দেখতে চায় যেই ইসলামের মধ্যে কোনো সামরিক শক্তি থাকবে না, যেই ইসলামকে রক্ষা করার জন্য কোনো মুজাহিদ থাকবে না, যেই ইসলামকে রক্ষা করবার জন্য কোনো প্রতিবাদী একটি গ্রুপ থাকবে না। সুতরাং কোনো গ্রুপ বা প্রতিরোধ করার মতো মন মস্তিষ্কই মুসলমানদের মধ্যে থাকবে না, এমন বেসামরিক একটি ইসলাম তারা কি করতে চায়, পৃথিবীতে দেখতে চায়। ডেমোক্রেটিক অর্থ বলতে যদি আরেকটু সহজভাবে হয় সেটা হলো গণতান্ত্রিক, অর্থাৎ ইসলামের ভিতরে সমস্ত এইভাবেই তারা গণতান্ত্রিক থাকবে। আপনারা যে গণতান্ত্রিক এখন রাজনীতি করছেন আর ইসলামিক গণতান্ত্রিক যেটা তারা বুঝাইতে চাচ্ছে সেটার ব্যাখ্যায় পরে আসছি। তাহলে দেখুন, একটি হলো মুসলমানদের যেই ধর্ম রীতিনীতি থাকবে তারা ডেমোক্রেসি এগুলো বিশ্বাস করবে না, সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, গণতন্ত্র এগুলোর পক্ষেই যাবে না, বরং তারা শুধুমাত্র থাকবে ফান্ডামেন্টাল ইসলামের যে রীতিনীতি, যে বিচার ব্যবস্থা পুঙ্খানুভাবে আল্লাহর বিধান মোতাবেক দেওয়া আছে, এই অনুসারী অনুকরণীয় এই একটি ইসলামী দল থাকবে, সেটাই হবে সঠিক রাস্তা। অর্থাৎ ডেমোক্রেটিক ইসলাম হলো বেসামরিক ইসলাম। এর আগে আমি আপনাদের কাছে জানতে চাই, ইসলাম কি কোনো গণতান্ত্রিক হতে পারে? হতে পারে? ইসলাম গণতান্ত্রিক হতে পারে না, ধর্ম গণতান্ত্রিক হতে পারে না, কিন্তু তারা পৃথিবীতে গণতান্ত্রিক একটি ইসলাম প্রতিষ্ঠা এটা দেখতে পায়। কোরআনের আইনের ব্যবস্থা দেখতে চায় না, তারা চায় যেই মদিনা থেকে, যেই মদিনার সনদে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে,
যেই কোরআনী ভাষায় ইসলাম প্রতিষ্ঠা হয়েছে, যেই কোরআনী রীতিনীতিতে ইসলাম শাসন করেছে, ওই শাসন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে আমরা একটি বেসামরিক একটি ইসলাম এই পৃথিবীতে প্রতিষ্ঠান করতে চাই। এই বেসামরিক একটি ইসলাম আমরা দেখতে চাই। এই আল্লাহ তাআলার এই ইসলামকে ধ্বংস করে দিয়ে বেসামরিক একটি ইসলাম তারা প্রতিষ্ঠা করার লক্ষ্যে এটা করতে চাচ্ছে বা করবে, ভবিষ্যতে করার জন্য তারা কয়েকটি শ্রেণীতে বিভক্ত করেছেন। দেখুন, বর্তমান যে ডেমোক্রেসি, যেই ধর্ম নিরপেক্ষতা আছে, এটা তো আগে কোনো কল্পনাই করা যায় নাই। রাসূলের জামানায় তো ছিলই না, সাহাবাই কিরামের জামানায় ছিল না, খোলাফায়ে রাশিদিনের জামানায় ছিল না। কয়েকশো বছর পর 1800 শতাব্দীর মধ্যে, অর্থাৎ 19বিংশ শতাব্দীর মাঝামাঝি এসে এই ডেমোক্রেসি ধর্ম নিরপেক্ষতার জন্ম হয়। এই ডেমোক্রেটিক ইসলাম বেসামরিক একটি ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে আমেরিকান রেন্ট কর্পোরেশন অর্থাৎ সিভিল ডেমোক্রেটিক ইসলামে এই ইহুদি খ্রিস্টানেরা যেই বই লিপিবদ্ধ করেছে, এটাকে আবার অনুমোদন দিয়েছেন আমেরিকার একটি সংস্থা পেন্টাগন। এই পেন্টাগন সেটাকে অনুমোদন করেছেন এই রেন্ট কর্পোরেশনের এই গবেষণাকে। তারা মুসলমানদের মধ্যে পরিকল্পিতভাবে 4টি ভাগে বিভক্ত করে ইসলামিক ডেমোক্রেসি তারা প্রতিষ্ঠা করতে চায়। মানে বেসামরিক একটি ইসলাম দুনিয়াতে দেখতে চায়, সামরিক বাহিনী যুক্ত কোনো ইসলাম তারা পৃথিবীতে দেখতে চায় না। সেই 4 ভাগে বিভক্ত 1 নম্বর হলো ট্রেডিশনালিস্ট। মুসলমানদের মধ্যে একটি শ্রেণী থাকবে ট্রেডিশনালিস্ট, যারা প্রথাগত অনুসারী হবে মুসলমান, কিন্তু প্রথাগত মুসলমান। এরা ওই যে একজনে দেখছে নামাজ পড়ে, তার দেখা দেখি নামাজ পড়ে, হয়তো একজনে দেখছে রোজা রাখে, তার দেখা দেখি রোজা রাখবে, দেখা দেখি জিকির করবে, কিন্তু ইসলামের ধর্ম রীতি নীতি নিয়ম কানুন কোনো কিছু জানার চেষ্টা করবে না। শুধু কি করবে? দেখা দেখি অনুসরণ করবে, দেখা দেখি অনুকরণ করবে। সে নামাজও পড়তে পারে, রোজাও রাখতে পারে, হজও করতে পারে, কিন্তু এটা একজনের থেকে আরেকজন দেখা দেখি। আমি এই 4টা শ্রেণীর কথা বলছি। আপনি আপনার নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন, আমি মুসলমান হিসেবে কোন স্থানে আছি? আমি ইহুদি খ্রিস্টানদের 4 ভাগে বিভক্ত করার যে ষড়যন্ত্র পরিকল্পনার কত নাম্বার স্থানে আমি আছি? 1 নাম্বার হলো ট্রেডিশনালিস্ট, যারা প্রথাগতভাবে ইসলামকে অনুসরণ করবে, যারা প্রথাগতভাবে একে অপরকে দেখা দেখি করে ইবাদত বندگی সব কিছুই করবে, কিন্তু এটা দেখা দেখি করবে। এরা ইহুদি খ্রিস্টানদের দুশ্মন নয়, কারণ এদের পিছনে কিছু মেহনত করলেই তারা ইহুদি খ্রিস্টানদের বন্ধু হয়ে যায়। কারণ তাদেরকে এই অল্প কিছু চটকদার কথাবার্তা কিংবা অর্থ সম্পদ ব্যয় করলেই তাদের অনুসরণ অনুকরণীয় হয়ে যায়। এদের পিছনে তারা কি করে না, এতটা মাথা ঘামায় না, তাদেরকে শত্রুও ভাবে না। 2 নম্বর মডার্নিস্ট। মুসলমানদের মধ্যে একটা শ্রেণী থাকবে কি? মডার্নিস্ট থাকবে। এরা নিজেদের ব্যক্তিগতভাবে নিজেদের ইসলামটাকে আধুনিকতার সাথে ছোঁয়া লাগাবে। তারা আধুনিকতায় বিশ্বাসী হবে, তারা ইন্টারনেট দেখবে, বিভিন্ন ইউটিউব দেখবে, এরপর কি কয় অভিনেতাদেরকে দেখবে, মডেলিংদেরকে দেখবে। তারা ওই সমস্ত দেখে দেখে নিজেদের ব্যক্তিগত পোশাক পরিচ্ছদ শিক্ষা সিলেবাস সব কিছুই ওই মডার্নিস্টদের পশ্চিমাদের অনুসরণ অনুকরণ করে করে নিজের জীবন সাজাবে। সুতরাং এই মডার্নিস্টরা যারা মসজিদ মাদ্রাসার ধার ধারবে না, যারা নিজেদের কোন ইবাদতের ধার ধারবে না, বরং পশ্চিমাদের প্রত্যেকটা কালচার তাদের শিরায় অবশিরায় লালন করবে এবং ধর্মীয় রীতিনীতির কথা বললে তারা নিজেদের আধুনিক বলে বলে নিজেদেরকে আধুনিকতার ছোঁয়া লাগিয়ে যারা ধর্মের নামে ধর্ম যারা পালন করছে তাদেরকে ধর্মা অন্ধ বলে বলে তাদেরকে গালি দিবে, কিংবা ধর্মান্ধ বলে বলে মূর্খ জাহিলি যুগের পিছনের দিকে তাকানোর কথা বলে বলে জাতিকে ধোঁকা দিবে। এই মডার্নিস্ট এই জাতিটাই ইহুদি খ্রিস্টানদের সবচাইতে বন্ধু। ইহুদি খ্রিস্টানদের লালিত পালিত করার যত অর্থ উপার্জন আছে তাদেরকে সাহায্য সহযোগিতা করেন এবং সেকুলারিজম তাদের মাধ্যমেই প্রতিষ্ঠা করেন তারা। কারণ এই মডার্নিস্ট মাধ্যমেই একমাত্র ধর্মীয় রীতিনীতি থেকে দূর করে ইহুদি খ্রিস্টানদের ধর্মীয় রীতিনীতি পালন করা সহজ হয়ে যায়। কারণ কোনো কিছু বললেই তারা বলে আমরা আধুনিকতায় আছি। সুতরাং আমরা ওই 1450 বছর পিছনে ওই জাহিলি
যুগে যেতে চাই না, এমন বক্তব্য আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে সুশীলদের মধ্যে আছে না নাই? শাহবাগের দিকে আপনি লক্ষ্য করুন, যদি তাদের পোশাকের কথা বলেন, শিক্ষার কথা বলেন, তাদের পরিবারের কথা বলেন, তাদের সমাজ ব্যবস্থার কথা বলেন, তখন তারা বলে আরে এই আধুনিকতার আমরা পিছনে আর আদি যুগে যেতে চাই না, আমরা আধুনিকতায় আসতে চাই। সুতরাং এই মডার্নিস্ট এক শ্রেণীর মুসলমান থাকবে যাদের মাধ্যমেই ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক ডেমোক্রেসি সম্পূর্ণ কিছুই রীতিনীতি তাদের মাধ্যমেই পালন করা সহজ হবে এবং তাদেরকেই তারা নানান ধরনের সাহায্য সহযোগিতা দিয়ে তাদেরকে সাহায্য করবে। 3 নম্বর, সেকুলারিস্ট, যেটাকে বলা হয় ধর্ম নিরপেক্ষ মতবাদী। মুসলমানদের মধ্যে একটা গ্রুপ থাকবে সেকুলারিস্ট, যারা ধর্ম নিরপেক্ষ থাকবে, তাদের কাছে কোনো ধর্মই সম্মানী থাকবে না। যদিও সে মুসলমানদের মধ্যেও থাকে বা মুসলমানও থাকে, তবুও ইসলাম ধর্ম তার কাছে সম্মানী থাকবে না। তার কাছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি যত ধর্ম আছে সব ধর্মই সমান, কিন্তু কোনো ধর্মকে সে রেসপেক্ট সম্মান করবে না। সুতরাং কোনো ধর্মেই যারা বিশ্বাসীরা তাদেরকে বলা হয় সেকুলারিস্ট, তাদেরকে বলা হয় ধর্ম নিরপেক্ষ। সুতরাং তারা মনে করে সব ধর্মই সত্য, তারা মনে করে সব ধর্মের লোকদেরকেই আল্লাহ তাআলা মাফ করবেন, এই বলে বলে মানুষকে ধোঁকা দিবে এবং এই ধর্ম রীতিনীতির বাহিরে নতুন বিভিন্ন কিছু চালু করে করে এইভাবে মানুষকে ধোঁকা দিতে থাকবে। এই র্যান্ড কর্পোরেশন এবং কি পেন্টাগন তাদেরকে অনুমোদন দিয়ে এই বইগুলো ছাপিয়ে মানুষের মধ্যে এগুলো প্রচার করছে, যারই আজকে আমরা এই ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি। এখন আমাকে প্রশ্ন বা আমিও নিজের থেকে প্রশ্ন করতে পারি যে সেকুলারিস্ট এটা আবার কি? এই সেকুলারিস্ট অর্থ হলো, যদি আপনি ওই ইহুদি খ্রিস্টানদের এই নাম, ইহুদি খ্রিস্টানদেরই বানানো এই সেকুলারি, তাদেরই যদি আপনি ডিকশনারি থেকে যদি আপনি অর্থটা নিতে চান, তাহলে অক্সফোর্ড ডিকশনারিতে আপনি যদি এই সেকুলারিস্ট আপনি লিখে দেখেন, তাহলে সেখানেও লেখা আছে ধর্মের সাথে সম্পর্ক ছিন্নতা করা। সুতরাং যারা সেকুলারিস্ট বিশ্বাসী, যারা ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী, তারা কোনো ধর্মের সাথেই সম্পর্ক রাখে না, তারা কোনো ধর্মের ব্যক্তিকেই পছন্দ করে না, তারা নতুন করে ইহুদি খ্রিস্টান পশ্চিমাদের কালচার তারা প্রত্যেকটা শিরায় অবশিরায় সমাজের রং বেরঙে তারা প্রতিষ্ঠা করতে চায়। এদেরকে এই সেকুলারিস্ট, এটার আধুনিকতার নামই হলো ডেমোক্রেসি, গণতন্ত্র। কারণ এটা ছিল আদি যুগের নাম সেকুলারিস্ট, আর গণতান্ত্রিক হলো আধুনিক যুগের নাম। কারণ এই গণতান্ত্রিক এবং সেকুলারিস্ট এটার একটা অপরটার কোনোটাই বিপরীত নয়, একই নাম, কিন্তু যুগের পরিবর্তে সেগুলো কি হয়েছে, পরিবর্তন হয়েছে। এখন যদি মনে করেন যে এই সেকুলারিস্ট এটা আসতো কোথা থেকে, ধর্মের থেকে যে বিপরীত, আমি আলোচনা একেবারে গুটিয়ে নিয়ে আসছি, শুধুমাত্র সংক্ষিপ্ত করছি এজন্যই। দেখুন এই সেকুলারিস্টটা এটা ধর্ম থেকেই বিচ্ছিন্ন করার লক্ষ্যে সর্বপ্রথম 1517 খ্রিস্টাব্দে ইউরোপে গির্জার ভিতরে একটা বিদ্রোহ হয়। মানে ইউরোপের মধ্যে গির্জায় এক সময় টিকিট বিক্রি করা হতো, সারা বছর আকাম কুকাম যা কিছু করবে, এক বছরের শেষে বছরের একদিন ওই গির্জা থেকে টিকিট বিক্রি করা হতো, ওই টিকিট কিনলেই জান্নাতি হয়ে যাবে। এরকম তারা কি করতেন, ইউরোপিয়ান একটা জাতি এই গির্জার টিকিট বিক্রি করত। সারা বছর যত কুকাম করবা কোনো সমস্যা নাই, একদিন টিকিট কিনবা, গির্জায় ইবাদত করবা, তোমাদের মাফ করে দেওয়া হবে। এই প্রথা যখন চালু হলো ইউরোপের মধ্যে, তখন মার্টিন লুথার একজন ব্যক্তি ছিলেন। এই মার্টিন লুথার এই ব্যক্তি 1517 খ্রিস্টাব্দে এই গির্জার বিরুদ্ধে বিপ্লব করেন, অর্থাৎ এই গির্জা থেকে তিনি আলাদা হয়ে যান। এই 1517 খ্রিস্টাব্দের পরবর্তীতে এসে এই বিপ্লবটা 1521 খ্রিস্টাব্দে ব্যাপকভাবে একটি আন্দোলন হয়ে যায়, ফরাসি বিপ্লব হয়। যেই ফরাসি বিপ্লবের পরে জ্যাকব হলিওপ 1846 খ্রিস্টাব্দে ব্যাপকভাবে এই আন্দোলন গড়ে তোলেন এবং সেই ব্যাপক ওই আন্দোলনের মধ্যে একটি সেকুলারি একটি শব্দ ব্যবহার করে, যারই অর্থ হলো গির্জা থেকে আলাদা হওয়ার, এই ধর্ম অবলম্বী থেকে আলাদা হওয়ার একটি বিপ্লব। সুতরাং সেখান থেকে এই সেকুলারিজম এবং ধর্ম নিরপেক্ষতা চলে আসে। সুতরাং ওই খ্রিস্টানদের ধর্ম থেকেই যে সেকুলার তৈরি হয়েছে, তাদের ধর্ম রীতিনীতি থেকেই তাদের কাছ থেকে ফিরে আসার অন্যতম একটি মাধ্যম হলো সেকুলারিজম।
এবার আমরা এতটুকু সংক্ষেপে বুঝলাম যে সেকুলারিজম এটা লুথার মার্টিন উনি সর্বপ্রথম 1517 খ্রিস্টাব্দে এটা করেছেন। 4 নাম্বার যেই আমাদের এই কি কয় ইহুদি খ্রিস্টানদের যে এই যে অনুকরণীয় ভাবে আমাদেরকে এইভাবে তারা ধোঁকা দিবেন এবং এইভাবে আমাদেরকে যে ইসলাম থেকে দূরে সরাবেন, তার অন্যতম এই মার্টিন লুথার এটা ব্যাখ্যা করেছেন তিনি 1517 খ্রিস্টাব্দে। 4 নম্বর যেটা হলো ফান্ডামেন্টালিস্ট, মুসলমানদের মধ্যে 4 নম্বর থাকবে ফান্ডামেন্টালিস্ট, যারা ইসলামী ধর্ম রীতিনীতি বিধানের উপর পরিপূর্ণ থাকবে, এরাই একমাত্র বিজাতি হিন্দু খ্রিস্টান নাসারা তাদেরই শত্রু হিসাবে থাকবে, তাদের দুশমন হিসাবে থাকবে। তারা তাদের প্রতি সদা সর্বদাই যুদ্ধ বিগ্রহ এবং তাদের প্রতি রক্তক্ষেপ হয়ে একটি বাহিনী হয়ে তারা সদা সর্বদা কিয়ামত পর্যন্ত থাকবে। সব মুসলমানদের সাথে তারা শত্রুতা নয়। এই আমার সংক্ষিপ্ত বক্তব্য বোঝা গেল 3 শ্রেণীর মুসলমান তাদের বন্ধুই থাকে এবং তাদের সাহায্য করে। শুধুমাত্র ফান্ডামেন্টালিস্ট যারা ইসলামের অনুসরণের পক্ষে থাকে তারাই শুধুমাত্র ইহুদি খ্রিস্টানদের শত্রু এবং তারা তাদের শত্রু হয়ে থাকবে। এই 4টা ব্যক্তির মধ্যে এক শ্রেণী হলো ইহুদি খ্রিস্টানদের কি শত্রু হয়ে থাকবে, এরা হলো ইসলামের রীতিনীতির উপর থাকবে। আবার ওই মডারেটর ইসলামী হতে হলে তাদের অনুকরণ করতে হলে 4টা জিনিস মানতে হবে। ইহুদি খ্রিস্টানরা নিজেরাই বলছেন তাদের কেমন হতে হবে, তাহলে তোমাদেরকে সাহায্য করবে, তাহলে তোমাদেরকে লালন করবে, তোমাদেরকে সুযোগ সুবিধা দিবে। তার মধ্যে 1 নম্বর হলো মুসলমান হোক কোনো সমস্যা নাই, গণতন্ত্র মনা হতে হবে, শরীয়তি মনা হওয়া যাবে না, ইসলামী মনা হওয়া যাবে না, খেলাফতে বিশ্বাসী মনা হওয়া যাবে না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট সূরাতুন নিসা 60 আয়াতে বলেছেন ইউরিদুনা আইয়াতাহাকামু ইলা তাগুত ওয়া ক্বাদ উমিরু আইয়াকফুরু বি, তোমরা তাগুতকে বর্জন করো, তাগুতের বিপরীতে আল্লাহর দ্বীনকে তোমরা প্রতিষ্ঠা করো, বিজাতীয় তাগুতের দিকে তোমাদের ধাবিত হওয়া যাবে না। আমার কথা বুঝে থাকলে বলুন, আল্লাহ নিজে বলেছেন তাগুতের বিপক্ষে চলো, শরীয়ত মনা হও, খেলাফত মনা হও, গণতান্ত্রিক মনার বিপরীতে হও। আমরা আল্লাহর কথা মানবো না বিজাতিদের কথা মানবো? 2 নম্বর নারী স্বাধীনতা মানতে হবে, নারীর সমান অধিকার তোমাদেরকে মানতে হবে, এমন মনাত হতে হবে। সুতরাং নারী স্বাধীনতা হবে, নারী সমান অধিকার চাবে, নারী সমকামিতা করবে, কোনো সমস্যা নাই, এমন মন মানসিকতা যদি তোমরা থাকো তাহলে আমাদের পক্ষ থেকে সাহায্য সহযোগিতা যা কিছু আছে তোমরা পাবে। আর যদি না করো তাহলে কোনো কিছুই পাবে না। অথচ আল্লাহ তাআলা স্পষ্ট আয়াতের মধ্যে বলেছেন ইউসিকুমুল্লাহু আওলাদাকুম লিযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, আল্লাহ তাআলা নির্দিষ্টভাবে তাদের সম্পত্তি তাদের অধিকার সব কিছুকে বন্টন করে দিয়েছেন। সুতরাং আল্লাহর আইন মানবো আমরা কি নারীর এই নারী নীতি নারীর অধিকার মানতে গিয়ে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করব না আল্লাহর অনুসরণ করব? 3 নম্বর শরীয়ত মনা হওয়া যাবে না, শরঈ বিধানে বিশ্বাসী হওয়া যাবে না। অথচ আল্লাহ তাআলা এই ফালা ওয়া রাব্বিকা এই আয়াতের মধ্যে স্পষ্টভাবে বলেছেন ফালা ওয়া রাব্বিকা লা তুমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, আল্লাহর আইন বিধান যতক্ষণ পর্যন্ত না মানবে ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না। আর ফান্ডামেন্টালিস্ট যারা হবে এদের বিশ্বাসী থাকবে একমাত্র আল্লাহর ধর্ম রীতিনীতি পৃথিবীর জমিনে বিশ্বাস করা এবং তাদের রীতিনীতিই থাকবে আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করা। সুতরাং যারা সেকুলারিজম হবে, যারা ওই অন্ধ অনুকরণের অন্ধ বিশ্বাসী হবে তাদের শরীয়ত মানা হওয়া যাবে না। এখন আপনি নিজে সিদ্ধান্ত করুন আল্লাহর বিধানের পক্ষে থাকবেন না ওই সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতা ইহুদি খ্রিস্টানদের পক্ষে থাকবেন? 4 নম্বর জঙ্গিবাদ বিরোধী হতে হবে। জঙ্গিবাদ বলতে তারা বুঝায় যারা রাষ্ট্রকে হেফাজত করার লক্ষ্যে ইসলামকে হেফাজত করার লক্ষ্যে, যেমন বর্তমান হামাস আমেরিকার বিপক্ষে লড়ছে, বর্তমান আফগান আমেরিকার বিপক্ষে লড়ছে, নিজেদের রাষ্ট্র স্বাধীন করার লক্ষ্যে ইসলামকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে ফিলিস্তিনকে বিজয়ী করার লক্ষ্যে লড়ছে, তাদেরকে পশ্চিমা বিশ্ব জঙ্গি বলে। আমাদের দেশেও তাদের সাথে তাল মিলিয়ে ওদের ডিম ফোটানো বাচ্চা ওদের কথার সাথে সুর মিলিয়ে ইসলামী মুজাহিদকে জঙ্গি বলে আখ্যায়িত করছে এবং ইসলামী এই মুজাহিদ বাহিনীদেরকে তারাও জঙ্গি বলে আখ্যায়িত করে তাদেরকেও
গালি দিচ্ছে, অথচ আল্লাহ স্পষ্ট বলেছেন অকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। যতক্ষণ পর্যন্ত ইসলামের বিধান বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত আমরাও বলি নিরপেক্ষভাবে, নিরস্ত্রভাবে অসহায়ের উপর, যে কোনো ধর্মের উপর যদি কেউ আঘাত করে সেটা জঙ্গি হবে, সেটা সন্ত্রাস হবে। এটার বিপক্ষে আল্লাহ নিজেই বক্তব্য দিয়েছেন। কিন্তু তাদের জঙ্গি বলার উদ্দেশ্য হলো যারা নিজেদের ধর্ম, যারা নিজেদের রাষ্ট্র হেফাজত করার লক্ষ্যে, ইসলামকে হেফাজত করার লক্ষ্যে যারা যুদ্ধ করে তাদেরকে জঙ্গি মনা। এই জঙ্গি মনা তোমাদের রাখা যাবে না, জঙ্গি বিরোধী হতে হবে। সুতরাং পশ্চিমা বাবাদের দেওয়া বলি ওই জঙ্গি বিরোধী বক্তব্য আমরা দেব না মহান আল্লাহর কথা আমরা মানব? তাহলে এই যে চারটা মডালিস্টের কথা বললাম, 4 শ্রেণীর এই চারটা অনুসরণ করলেই আপনি সেকুলারিজম অনুসরণ করবেন, তাদের যত ধরনের সাহায্য সহযোগিতা পাবেন। যারই ফলশ্রুতিতে আমরা দেখেছি আমাদের দেশের বহু সুশীল সভ্য এবং রাষ্ট্রীয় পর্যায়ের চূড়ান্ত ব্যক্তিগুলো তারা নিজেদের গদি হাসিল করার জন্য, নিজেদের পদমর্যাদা টিকিয়ে রাখবার জন্য, ইসলামী শরীয়তকে মাইনাস করার জন্য এভাবে বক্তব্য দিয়ে থাকে। আমাদের রাজনীতির সাথে শরীয়তের রাজনীতির সাথে কোনো সম্পর্ক নাই, আমাদের রাজনীতির সাথে শরীয়তের কোনো সম্পর্ক নাই। সুতরাং এমন বক্তব্য যদি কোনো ব্যক্তি দেয়, এমন বক্তব্য যদি কোনো রাষ্ট্রপ্রধান দেয়, আমরা তাকে মাইনাস করব না শরীয়ত মাইনাস করব? আমরা ওই ব্যক্তি যত বড়ই হোক না কেন, যত প্রভাবশালী হোক না কেন, যত ক্ষমতাধর বাদশাহী হোক না কেন, যত বড় বাহাদুরি হোক না কেন, আল্লাহর জমিনে আল্লাহর এই দ্বীন প্রতিষ্ঠা, শরীয়ত মানা আমাদের প্রত্যেকটা মুসলমানের হতে হবে। সুতরাং যেই ব্যক্তি এটার বিরোধিতা করবে সেই যত বড় বাহাদুরি হোক না কেন, মুসলিম উম্মাহ এই বুকে ধারণ করবে, শরীয়তে বিধান বাস্তবায়ন করবে, আপনাকে রাষ্ট্র থেকে মাইনাস করবে। এমন মন মানসিকতা নিয়ে আমাদেরকে চলতে হবে। আমরা আজকে থেকে তওবা করব, এই ধর্মীয় রীতিনীতির বাহিরে, ইসলামী কালচারের বাহিরে বিধর্মী বিজাতীয় সেই অনুকরণ অনুসরণ আমরা যাতে না করি। রাজনৈতিক হোক, ব্যক্তিগত হোক, সামাজিক হোক, পারিবারিক হোক, এই ধর্মীয় রীতিনীতির মধ্য থেকেই ইহুদি খ্রিস্টানদের রীতিনীতির বাহিরে যাতে চলতে পারি। আজকে থেকে আমরা তওবা করব, প্রত্যেকটা সেক্টরে সেক্টরে যাতে আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের প্রত্যেককেই ইসলামী এই ফান্ডামেন্টালিস্ট পরিপূর্ণ একটি হকের জামাতের সাথে কবুল করেন। সকলে আমিন। যারা কাবলাল জুমা পড়ে নেবেন ইনশাআল্লাহ কাবলাল জুমা পড়ে নেবেন।